আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আল্লাহর নিকটে সবচাইতে খারাপ নোংরা জায়গা হলো বাজার। আর জলসার দিন দেখেন ছেলে মেয়ে নারী পুরুষ যুবক যুবতী একে অপরে যেন ধাক্কা মারছে, তারপরে যদি তাকে দ্বিধা না লাগে, লজ্জা না লাগে, খারাপ না লাগে, তার মনটা যদি ভারাক্রান্ত না হয় যে আজকে কোরআনের মাহফিল চলবে, জলসা হবে, আর আমার মতন মুসলমানের ছেলে আব্দুর রহমান একে অপরে যেন মহিলাকে ধাক্কা দিবে, এত বড় খারাপ কাজ, জেনার মতো জঘন্য কাজ করার পরেও যদি তার মনটা মলিন না হয়, মনটা যদি খারাপ না করে, তাহলে বুঝে নেন এর ভিতরে যেন ঈমান নাই। কেননা আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, যখন মানুষ জিনা করে তার কাছে যেন ঈমান থাকে না। তো বাজারে একে একে ধাক্কা মারছে, কোরআন হাদিস যাকে ভালো লাগে না, তার মানে ওকে ভালো লাগে না, খারাপ লাগে না, নোংরা কাজ করছে, তার মানে ঈমান নাই। আর একটা হাদিস শুনে, আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন ঈমানদার একজন মুমিনের জন্য আর একজন মুমিন যেন হবে আয়না স্বরূপ। আপনি যখন আয়নার সামনে যাবেন, আয়নার সম্মুখে যখন আপনি দাঁড়াবেন, তো আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আপনাকেই যেন বলে দেবে, অন্যকে নয়। তার মানে আব্দুল কাইয়ুম আপনাদের বাবু পাড়া গ্রামে 2 ঘন্টা আলোচনা করলো কোরআন হাদিস থেকে, না তো আব্দুল কাইয়ুমের কি ভুল হলো, আব্দুল কাইয়ুম নিজেই জানলো না, আব্দুল কাইয়ুমকে আপনি জানালেন না, সারা গ্রামকে জানিয়ে দিলেন, আরে প্রধান বক্তা এলো আব্দুল কাইয়ুম, আমরা জানি ভালো বক্তা হয়ে এতগুলো ভুল করে দিল, যার ভুল হলো সেই জানে না। তার মানে এটা কোনোদিন ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। এবার রাখেন বুখারীর হাদিস, ঈমানদারকে আল্লাহর নবী বলেছেন, বুখারীর 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছেন, ঈমানদার সেই ব্যক্তি হবে যে নিজে যেটা পছন্দ করবে সেটা তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন আপনি কি যেটা পছন্দ করেছেন, পিতা যখন মারা যায়, যখন জমিটা ভাগ করতে যান, তখন কি আপনি আপনার ভাইকে নিজের জমিটা সমপরিমাণ দিয়েছেন? এবার আরেকটা হাদিসের দিকে দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এভাবে ধরেছিলেন, আর হযরতে আবু হুরায়রাকে আল্লাহর নবী হাত থেকে ধরে 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর নবী বলেছিলেন, আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। তার মানে আপনাকে আপনার প্রতিবেশী গ্রামবাসীর সঙ্গে একবারে ভদ্র আচরণ করতে হবে। এবার আপনি দেখেন, আল্লাহর নবী তো বলেছেন প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে। এবার আপনি যেই জায়গাতে বসবাস করছেন, যেখানে আপনার বাড়ি আছে, এবার আপনারা যারা মা বোনের আছেন খুব ভালো করে শুনে নেন, আপনি যেই জায়গাতে অবস্থান করেছেন, আপনার ডানে বামে যেইগুলো বসবাসকারী আছে, এরা কি আপনার চরিত্রে, এরা কি আপনার আখলাক ব্যবহারে, কথাতে, হাতের দ্বারাতে আপনার থেকে
থেকে কি তারা নিরাপদ রয়েছে? কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 67 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান সেই ব্যক্তি হবে রে যার কথার দ্বারাতে অন্য মুসলমান যেন কষ্ট না পায়। সত্যিকার মুসলমান সেই ব্যক্তি হবে যার মুখের দ্বারাতে, কথার দ্বারাতে, জবানের দ্বারাতে অন্য কোন মানুষ মুসলমান যেন কষ্ট না পায়। তার মানে যে মুসলমান হবে, যে ইমানদার হবে, তার থেকে হাতের দ্বারাতে, মুখ থেকে যেন মানুষ নিরাপদ থাকবে। আপনি যেই জায়গায় বসবাস করেন, আপনার গ্রামবাসী কি, আপনার মসজিদের মুসাল্লি আপনার থেকে কি যেন মুখের দ্বারাতে কষ্ট পেয়েছে কিনা, এটা আপনি নিজেই চিন্তা ভাবনা করে নেন যে আমার চলাফেরাতে কি আমার যেন প্রতিবেশী কষ্ট পায়। তো নবীজি বলেছেন, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বললেন, বুখারীর হাদিস, যে তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী 5 নাম্বার বললেন, আবু হুরায়রা ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করবে। তার মানে আপনি যেটা পছন্দ করবে সেটা আপনি আপনার প্রতিবেশী হোক, যেখানে হোক, রাস্তাতে হোক, ট্রেনে হোক, বাসে হোক, যেই জায়গাতে হোক না কেন, নিজে যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করতে হবে। এই হাদিসগুলোকে যদি আমরা, নবীজির হাদিসগুলোকে যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের কোথাও যেন ঝামেলা হবে না, কোথাও যেন বিচ্ছেদ হবে না, গন্ডগোল হবে না। কেন কেন কেন? আমরা জানি সব চাইতে কাছের আত্মীয়কে, সব চাইতে কাছের নিকট আত্মীয়কে না তো ভাই, সব চাইতে কাছের আত্মীয় ভাই। আর বর্তমান সমাজে এখন বর্তমান মানুষকে মানুষ নিজের ভাইকে ভাই যেন হত্যা করে দেয়, নিজের ভাইকে যেন রক্তাক্ত করে দেয়, নিজের ভাইকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেন কেন? নবীজি বলেছেন, তুমি যেটা পছন্দ করবে, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে। তাহলে ভাইকে ভাই মেরে দেয় কেন? ভাইকে কেন মেরে দেয়? তুমি যেটা পছন্দ করেছো সেটা তোমার ভাইয়ের সমপরিমাণ তুমি করো নাই, এই কারণে যেন তোমাকে ভাই মেরেছে। তার মানে আমরা রাসূলের হাদিসগুলো যদি মেনে নিই, তাহলে কোথায় বিচ্ছেদ হবে না, মারামারি হবে না, রক্তাক্ত হবে না, রক্তপাত হবে না, মানুষ ভাইয়ে ভাইয়ে যেন বিচ্ছেদ হবে না। আমরা যদি হাদিসগুলো একটু মেনে নিই, তবে ভাই ভাই এগুলো ঝামেলা হবে না। বর্তমান নিকট আত্মীয় ভাই, কাছে, এর চাইতে আর কে কাছে আছে? তারপরে নিজের ভাইকে মেরে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেন? হাদিসগুলোর প্রতি আমরা আমল করি এই জন্য। আর আপনি ইমানদার কি করে বুঝতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইমানদার যে হবে, ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করবে। কেমন? এর প্রমাণ সূরা আল ইমরান 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা করে। কেন কেন? আল্লাহ বলেছেন, ওয়া মাইয়া ফাআল যালিকা, তার মানে যারা ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, ওয়া মাইয়া ফাআল যালিকা, যারাই এই রকম কাজটা করবে, তো আমার আল্লাহ বলেছেন, ফালাইসা বিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে যারা মুমিন হবে রে, যারা ইমানদার হবে, তারা যেন ইমানদারকেই বন্ধু বানাবে।
যদি কালে আপনার ইমানদার বন্ধু থাকে, ভালো করে শুনেন, যদি কালে আপনার ইমানদার বন্ধু থাকে, জলসা শুনতে এলেন, বাবু পড়ায়, বন্ধু যদি ইমানদারাই নামাজি হয়, তাহলে আপনি এসারে নামাজটা পড়েছেন, আপনার বন্ধু বলবে সালাত আদায় করেইনি, তারপরে স্টেজের সামনে বসবে। যার বন্ধু মেলাতে ঘুরবে, জিলাপি খাবে আর পেঁয়াজি খাবে, আর বাজার ঘুরে আড্ডা পিটে চলে যাবে, নামাজ পড়বে না, ওকে নিয়ে চলে যাবে। তার মানে বন্ধু যেন ভালো হয়। এবার দেখেন ইমানদার কে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা